ছোটবেলায় বাড়িতে যখন শুটকি মাছ হতো সেটা বেশিরভাগ সময় সবজি দিয়ে হতো। শীতকালে হতো শিম বেগুন দিয়ে, আর গরমকালে হতো ঝিঙে কুমড়ো বেগুন দিয়ে। বাজারে এখন গরমের সবজি উঠে গেছে, তাই মনে হলো এইবার বানানো যাক গরমের সবজি দিয়ে শুটকি মাছ। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা তাদের জন্য যারা আমার মতো শুটকি মাছ খেতে ভালোবাসে। শুটকি মাছটা মাথা আর লেজা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে 7 থেকে 8 বার গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। শুটকি মাছগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে গরম জলে কিন্তু হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে শুটকি মাছটা নরম হয়ে যায়। তারপরে নুন আর হলুদটা মাখাতে হবে। এই শুটকি মাছটা যে পেঁয়াজ পড়ে সেই পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিতে হয়। তার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, মোটা মোটা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এছাড়া একটা টমেটো নিয়েছি, এটা অপশনাল, অনেকে দেন না। একটা ছোট টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুন 200 গ্রাম মতো বেগুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বেগুন কিন্তু ছোট টুকরো করে কাটলে হবে না, কারণ বেগুন গলে গিয়ে মিশে যাবে তাহলে। সুতরাং বেগুনগুলোকে একটু বড় করেই কেটে নিতে হয়। এছাড়া ঝিঙে আর কুমড়োগুলো আমি একই সাইজের কেটে নিয়েছি। কুমড়ো এখানে 400 গ্রাম মতো আছে, বড় বড় টুকরো করে কাটা, আর ঝিঙেও 400 গ্রাম আছে, বড় বড় টুকরো করে কাটা। সবজিটা খেতে কেমন হবে সেটা কিন্তু অনেক সময় সবজিটা কিভাবে কাটা হয়েছে তার উপরে ডিপেন্ড করে। সুতরাং সবজিগুলো মোটামুটি সমান সাইজেরই কেটে নিতে হবে। খালি বেগুনটা যেহেতু তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য বেগুনটা একটু বড় করে কেটে নিতে হবে। এছাড়া লাগছে রসুনের কোয়া, 15 থেকে 20টা রসুনের কোয়া নিয়ে নেবেন। এটা কিন্তু শুটকি মাছের মধ্যে খেতে খুব ভালো লাগে। যারা খাননি কোনোদিন তারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। শুটকি মাছটা কড়া করে ভেজে নিতে হবে, সেই জন্যে সর্ষের তেল কিন্তু অনেকটাই লাগবে। আমি হাফ কাপ সর্ষের তেল গরম করে শুটকি মাছগুলোকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, উল্টে নিয়ে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। গরম জলে যেহেতু শুটকি মাছটা ভেজানো ছিল, সেই জন্য একদম নরম হয়ে গেছে। তারপরেই কিন্তু এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। শুটকি মাছ যদি ভিজিয়ে না রাখেন, যদি শক্ত শুটকি মাছ আরও ভাজেন, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। রান্নায় যেসব উপকরণ আমি ইউজ করেছি সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। শুটকি মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। একটু নরম হতে যখন শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ। আমি কিন্তু শুটকি মাছে আদা বাটা দিই না, রসুন বাটাই পড়বে। ভালো করে ভেজে নিতে হবে রসুন বাটাটা এবার পেঁয়াজের সাথে, যতক্ষণে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপরে দিয়ে দিতে হবে টমাটোটাও ভেজে নিতে হবে যতক্ষণ না টমাটোটা নরম হয়ে আসে। এবার এক এক করে পড়বে সবজি। আলু একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আমি 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এছাড়া দিয়ে দেব বড় করে কেটে রাখা ঝিঙে, কুমড়ো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে 1 থেকে 2 চা চামচ। এটা কিন্তু একটু ঝালঝালি হয়, ঝালঝালি খেতে ভালো লাগে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। রান্নাটা যেহেতু ঝালঝাল হবে সেই জন্য এখনই দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, আর বেগুনটাও দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে দেব ভেজে রাখা শুটকি মাছ। শুটকি মাছটা কিন্তু এখন আর মেশাচ্ছি না, উপর দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। এর মধ্যেই সবজি থেকে জল বেরোতে শুরু করবে। ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে শুটকি মাছটা সবজির সাথে। প্রথমে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শুটকি মাছটা ভেঙে একদম গলে যাবে। সুতরাং এইভাবে সবজি থেকে জল বেরোনোর পরেই শুটকি মাছটা মিশিয়ে দিতে হবে। তেজপাতা দিয়ে দিতে হবে 2 থেকে 3টে। তেজপাতাটা প্রথমে ফোড়নেও দেওয়া যায়, আমি যেহেতু দিতে ভুলে গেছি সেই জন্য এখন দিলাম। দিয়ে এবারে ঢেকে রান্না করতে হবে যতক্ষণে সবজিটা পুরো সিদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা কিন্তু একদম এখানে সিদ্ধ হয়ে গেছে। এইবারে হচ্ছে কষানোর পালা। কষাতে থাকতে হবে যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসে। শুটকি মাছ যত ভালো করে কষাবেন খেতে কিন্তু তত টেস্টি হবে।
দিয়ে দেবো চিনি 1/4 চা চামচ, এটা কিন্তু অপশনাল। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে চিনিটা দিলাম তাতে কিন্তু রান্নার মিষ্টত্ব আসবে না, খালি টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে কষিয়ে নিতে হবে আরো 2 থেকে 3 মিনিট। তৈরি হয়ে গেল শুটকি মাছ, গরমের সবজি দিয়ে শুটকি মাছ। রান্নাটা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন ঠিক এভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলের এটা ভীষণ ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইটস বাই মধুলিকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খান। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।